বাপের মাটি দিয়ে আসে না, চোখে পানি ফেলাই না আমরা, কিন্তু একটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি। হ্যাঁ, আমাকে এখানে আধা ঘন্টা মারা হবে, তবে একটা চোখে পানি ফেলানো হবে না। যে মুভ অন করে, আমি বলি একটা মানুষ কখন যদি ভাবে যে এই জায়গাতে মুভ অন করবো, তখন কেমনটা ভাবে জানেন, এইটার জায়গাটা নেগেটিভ দাও, যে এই জায়গায় নেগেটিভ বলে যেতে হবে, কারণ ভালো বলে তো ছেড়ে যেতে পারো না। আমি যাকে ভালোবাসে, একটা নারীর প্রতি আসক্ত, এটা বলে তো যেতে পারো না। মানুষ খারাপ বলবে না ভিতরে? নিজের শরীরটা পবিত্র করার জন্য আমাকে খারাপ বানাইছে, আমাকে খারাপ বানাইছে। ও যদি একটি প্রমাণ দিতে পারে ও আমাকে ভালোবাসে, জাস্ট কিছু না, 1000টা SMS করার পরে মানে কি রিপ্লাই কেন আসে না? তুমি বিথি SMS করতে পারো না? তোমার বিথি SMS ছিল কেমন? তুমি SMS প্রতি পাগল ছিল, তুমি ফোনের প্রতি পাগল ছিল। আমি একটি বার যদি ফোন না ধরতাম, তুমি 1000টা বেলুন দিতে আমাকে, যখন ভালোবাসার সম্পর্কটা ছিল। বাজার থেকে আসতে 5 মিনিট লেট হয়েছে, তুমি হাই হতাশ হয়ে যেতাম যে কোন মেয়ের কাছে গেছে, কেউ মেয়ের কাছে, এটা ছিল ভালোবাসাটা। আমি অফিস থেকে আসতাম 10 মিনিটে, তুমি টাইম দিতে 10 মিনিট অফিস থেকে আসতে, 10 মিনিট, 15 মিনিট লেট হয়েছে, তুমি বিথি আমার প্রতি অনেক দেখাইছো, কিন্তু এটা ছিল ভালোবাসা। তখন তোমার কিচ্ছু করিনি, আর বুকের মধ্যে টেনেছি। তোমার ছোট ছোট ভুলগুলো করছো, অন্যায় করছো, তুমি অন্যায় করছো, আমি সরি বলছি। আমি অন্যায় করছি, আমারটা আমি সরি বলেছি, আমারটা রাগ ভাঙাতে আসুন, অভিমান ভাঙাতে আসুন। যেখানে অভিমান ভাঙানো হয় না, সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। আমি কিন্তু একতরফা ভালোবাসা দিয়েছি। একতরফা ভালোবাসা যখন হয়, তখন একসময় বিচ্ছেদের হয়ে যায়, 100% বিচ্ছেদ হয়ে যাবে। এক বছর কয়েক বছর ভালো থাকবে, তারপর কিন্তু বিচ্ছেদ চলে যাবে। একতরফা ভালোবাসা, যেমন তুমি ছোট ছোট ভুল করছো, আমি তোমার কিন্তু একটা থাপ্পড় পর্যন্ত মানিনি, তোমাকে গালি পর্যন্ত আমি দিইনি, যে তুমি আমার ভালোবাসা মানুষ, তোমার পশম পর্যন্ত আমি পবিত্র ভাবতো, আমি পশমটা। হ্যাঁ, তো তুমি অনেক করছো, আসো বিতে আসো তো, এই ঠিক এইভাবে ভাই, এইভাবেই ঠিক বুকের মধ্যে নিচ্ছে, কিছু নেই, আসো ভাত খাই। আবার ডাইনিং নিয়ে গেছি, ও রাগ করছে, ও ভাত খাবে না ভাই, হঠাৎ করে মাঝে মাঝে রাগ হতো, সেটা আমি ভাঙাইতাম, কিন্তু আমি বাড়িতে নাই, তারপর মন খারাপ। যাক, ব্যাপারটা ওটা না। গোলাপ ফুলে একটা কথা বলছিলাম আপনাকে, এই গোলাপ ফুল দিনই বলে, হ্যাঁ এটা করে, ব্যাপারটা গোলাপ ফুল কিন্তু হেও করেছিল ভাই, গোলাপ ফুল। কিন্তু আমি মানে 5 লক্ষ টাকা খরচ করে ম্যারেজ ডে পালন করি, আমি কি একটি গোলাপ ফুল কিনতে পারি না? তার কাছ থেকে গোলাপ ফুল চাওয়া আসাটা করে কি আমাকে অন্যায়? আমি কোনো কিছু চাইনি দুনিয়াতে, শুধু বলেছি তুমি আমাকে একটি গোলাপ ফুল দিয়ে উইশ করতে পারতে আজকে আমার ম্যারেজ ডে। ভাইয়া, এই যে এই মাসটা যাচ্ছে না ভাই, আমার জীবনের সব থেকে আসল কথা, মানুষ এমন ভাবতেছে যে অভিনয়, কিন্তু ওই রকম ওই সস্তা ওই শখের নারীরা একটু কথা আঘাত চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, ঠিক এইখানে লাগে কলেজ হতে নেবে। হ্যাঁ, যাই হোক, শখের পুরুষ হতে পারিনি, ভালো। বিথিকে অনেক ধন্যবাদ তোমাকে, যে আমি তোমার শখের পুরুষ হতে পারিনি, এটাতে অনেক বড় একটা কথা পাইছি। শখের পুরুষ বলতা, যেটা আমার শখের পুরুষ অনেক পছন্দের মানুষ। মানুষজন এক জায়গাতে মুভ অন করে, তখন কিন্তু ওই জায়গাটা নেগেটিভ বের করবে। ভালো দিক থেকে বলে চলে আসা যায় না, যে ভালো দিক বলে চলে যাবো কেমনে, তখন প্রত্যেকটা জায়গা না ওর খুদ ধরতে থাকে। ছোট ছোট বিষয় নিয়ে একটা কথা বলছে, বিথি তুমি এটা কেন বললো, এই কথা কেন বলছে, এই কথাটা 7 প্যাচ চলে যাচ্ছে। ব্যাপারটা এখনো একটা মানুষ আমার নামে যা বলতেছে তাই বিশ্বাস করতেছে, কিন্তু ও আমার কাছে শখের নারী ছিল। ও চলে যাওয়ার পরও নিঃশ্বাসটাকে আমি পবিত্র হতে দিইনি, আর ও জায়গা তো দূরের দিয়ে থাক ভাই। আমি ও চলে গেছে, সম্পর্ক থাকবে না সেটা আমি জানি। বিথি যে আমার বিথি নাই সেটা আমার জানি। আমার ওয়াইফ 6 বছর আমার সঙ্গে থাকছে একই সঙ্গে, আমি জানি না আমার ওয়াইফ কেমনে হাঁটে, কেমনে চলাফেরা করে, কেমনে নিঃশ্বাস নেয়, প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ। কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা একটু আগে দিতে আসতে, যদি এখন যদি জোরে যায়, পরিবর্তন। একটা মানুষ সহজে পরিবর্তন হয় না। আমি 1000টা যদি অন্যায় করতাম, আজকে তোমার জীবনে যদি, তোমার ওই পুরো শরীরে যদি আমি মানে থাকতাম, তোমার নিঃশ্বাস যদি থাকতাম, তুমি বিথি আমার সাথে থাকতে পারতো না। আমি তোমাকে কি ভালো করেছি, আমি তোমাকে ভালো করেছি, তুমি সেই বিথি যে বিথি একটি রাত বাড়িতে কাটাতে পারতো না। আমি তোমার প্রতি এত নেশা ছিল, তুমি হাই লেভেল নেশা ছিল আমার প্রতি তোমার, কিন্তু হঠাৎ করে 2023 পার হয়ে যাওয়ার পর থেকে, 2024 থেকে, সেই নেশা নটাও আমি দেখিনি আমি লাইফে। আমি কম্পিউটার রুমে রাত ঘুমাই গেছি, কম্পিউটার চালাতে কাজ করতে করতে, তুমি ডাকতেও যাওনি। একটা কথা বলে জাস্ট অনেক কথা হাইড করছি না আমি, একটি কথাতে বোঝেন, আমি কম্পিউটার রুমে কাজ করতে ঘুমাই গেছি, আমার উকি দিছে আমারে, ডাকতে যায়নি।